হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা এখন অনেকটাই ভালো আছি। আর আজকে আমি একটা ঘটনা বলবো, কেন এই বাড়িটা ছাড়ছি সেটার জন্যই বলবো। তোর জন্য বসে গেছি, তোমরা কি এই ঘটনাটা বলবো, তারপরে আমি শীঘ্রই তো বাড়ি ছাড়বো। ওই জন্যই ভাবলাম যে ঘটনাটা শেয়ার করব বলে করাই হয়নি। যেমন আজকের ঘটনাটা তোমরা একটু নিজে মুখে শুনেই নাও। মানে খুব বাজে সিচুয়েশানে সারাদিন কেটেছে। আর বন্ধুরা, মানে সোমবার হলেই এই বাড়ির যে মালিক সে অশান্তি করে, সোমবার হলেই। আর তোমাদের সাথে তো কিছু শেয়ার করিনি, আজ 2 মাস 2.5 মাস হয়ে গেল এই বাড়িটায় আমার সারা রাতটা ঘুম হয়নি। মানে সারা রাত ঘুম হয়নি, মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করছে। আর অনেকে এখন জানতে পারলাম যে যে বাড়িতে ঘুম হয়নি সে বাড়িতে হয়তো কোনো একটা নেগেটিভিটি থাকতে পারে। তো হ্যাঁ, এখানে একটা নেগেটিভিটি কিছু আছে, সেটা আমাকে একজন বলে, মানে এক ব্রাহ্মণ এখানে থাকতেন, সেও চলে গেছে ছেড়ে, সে আমাকে বলে গেছে। তো এখন সেটা বুঝতে পারছি। আর প্রতি সোমবার হলে এই বাড়িটাতে অশান্তি হয়। মানে আমি তো যেহেতু মহাদেবের পুজো করি, মানে মহাদেবকে কোনো মতেই পুজো করতে দেবে না, একটা না একটা অশান্তি। তো আজ সারাদিন মালিকের সঙ্গে প্রচুর অশান্তি হয়েছে। আর এই বাড়িটা ছেড়ে দেবই, অন্য বাড়ি দেখব। কেননা এখানের যে মালিকটা ভীষণ খারাপ, এতদিন জানতাম না, প্রচুর খারাপ। আর জিনিসপত্র নিয়ে ঢুকে গেছি, তো মানে ভাবছিলাম যে আর 6টা মাস এখানেই রয়ে যাব, 6 মাস পরে অন্য কোথাও ট্রান্সফার মানে একদম নিয়ে নেব, এরকম একটা ডিসিশান নিয়েছিলাম। তো যখন মানে এত অশান্তির মধ্যে এত টাকা গুনে দিয়ে ভাড়া দিয়ে থাকি বন্ধুরা, এত অশান্তি আর সহ্য করতে মানে ইচ্ছে নাই। একদমই জল টল দিতে চায় না, গাদা গাদা কারেন্ট বিল আসে, মানে একদম বাজে অবস্থা। তো ওর জন্য আর মানে থাকবো না। এক তো মাসে 1000 টাকা করে কারেন্ট বিল ভাড়া, মানে যাচ্ছাতাই অবস্থা। তার উপরে মালিকের ব্যবহার খুবই খারাপ। অনেক মালিক আছে ভাড়াটিয়ার মধ্যে, দেখবে সুসম্পর্ক আছে, কিন্তু এর মানে প্রচণ্ডই খারাপ। আর যখন তখন যা ইচ্ছা বলে মানুষকে ফাঁসিয়ে দেবে, এরকম একটা মিথ্যে বদনাম দিয়ে দিবে। তো সারাদিন খুব বাজে সিচুয়েশানে কেটেছে। আমি স্নান পর্যন্ত করতে পারিনি, জল দেয়নি। তারপরে বিকেল দিকে জল দিয়েছে, তখন তো আমার স্নান করা চলবে না, জানা হাতে ব্যথা। সোমবারে ঠাকুরকে একটু মানে পুজোও করতে পারলাম না, তবে ওদের পাপটা ওদেরই হবে। যাই হোক, তারপরে জ্যোৎস্নাদের বাড়িতে দুপুরে ভাত খেয়েছি। আর বিকেলে ঘর ভাড়া দেখতে গেলাম, তো মোটামুটি একটা পছন্দের মধ্যে হয়েছে। তো ওটাই ভাবছি নেব এই সামনেই। আর আর এতক্ষণও জ্যোৎস্না, আমি মাছ নিয়ে গেছিলাম, তো জ্যোৎস্না এতক্ষণও রান্না করেছিল, খাওয়া দাওয়া করে একটু আগে এসেছি। আর প্রথম একটা বছর আমি কিন্তু কিচ্ছু অসুবিধে ফিল করতে পারিনি, বেশ ভালোই ছিলাম। কিন্তু আমার জীবনে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, তখন কিন্তু দুর্ঘটনা, সেটা তোমাদের সাথে এর পরের ভিডিওতেই আমি শেয়ার করব। তো তখন কিন্তু এই বাড়ির মালিকের স্বপ্ন আমি দেখেছিলাম। এইবারে তোমরা যতটা বা আঁচ করতে পারো। তারপরেই আমাকে ওই যে যিনি ব্রাহ্মণ কাকু ছিলেন, উনি খুবই আমার পরিচিতির মধ্যে। তো উনি বলেছিল যে তোমার কি ডান পাটা ব্যথা ব্যথা হয়? তো আমি বললাম যে হ্যাঁ। তো সত্যি বন্ধুরা, আমার ডান পাটাই হঠাৎ ব্যথা ব্যথা হতো। তখন উনি বলেছিলেন যে এখানে একটা কোনো কালপুরুষের মানে যোগ আছে, ওর জন্যই তোমার ডান সাইডটা ব্যথা ব্যথা হয়। আর এখানে কিন্তু তুমি কোনো মতেই বাচ্চা কাচ্চা নেবে না। তো আমি বলেছিলাম যে না। তো হ্যাঁ, তোমরা ব্লগ ভিডিওতে দেখতে পাও যে আমি আর তোমাদের দাদা ভাই একাই থাকি। তো কোনো দিন তোমরা কমেন্ট করোনি, যেহেতু আমি প্রথম ব্লগ খুলেছি, যে বাচ্চা টাচ্চা কি নেই। তো হ্যাঁ বন্ধুরা, মানে জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, সব তোমাদের সাথে পরে শেয়ার করব। আর বিশ্বাস করো বন্ধুরা, ঘুমিয়ে থাকলেও মাঝরাতে ঘুম ভেঙে যায়। মানে কোনো দিন সেটা খুব রেয়ার, খুব ভালোভাবে ঘুম হয়, না হলে নয়। প্রথম 1 বছর কিন্তু বিশ্বাস করো আমি একাই অনেক রাত কাটিয়েছি, ঘুমিয়েছি তোমাদের দাদাভাই না থাকলে, কিন্তু কোনো অসুবিধে হয়নি। কিন্তু এই দিকে মানে 2-3 মাস হলো রাত্রিতে মানে ঘুমালেও অর্ধেক রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে, চমকে উঠছি, বাজে স্বপ্ন দেখছি। তো মানে একদম বাজে অবস্থা। তো আমারই ভুল হয়েছে যে বাড়িটাতে এতদিন থাকা। তো ওই যে বললাম যে শরীরও অসুস্থ হয়ে গেছিলো, তারপরে নিজে একটু ঠিকঠাক হলাম। তো যাই হোক,
আর কি করা যাবে, কপালে যেটা আছে সেটাই হবে। তারপরেও বন্ধুরা, যখনই প্ল্যান করি যে বাইরে, তোমাদের দাদাভাই আমি কোথাও একটু বাইরে ঘুরতে যাব, এই যে তোমরা আমার আগের ব্লগ ভিডিওতে দেখছিলে যে আমি কোথাও একটা বাইরে যেতাম, তার জন্য শপিং করছিলাম, তখনই শরীর অসুস্থ হবে। মানে খুব মানে বাজেভাবে শরীর অসুস্থ হবে। মানে আর কোনো কিছু, মানে আমি দেখেছি কোনো কিছু প্ল্যান করলে হয় না, মানে এরকম একটা ব্যাপার। আর আমি দেখো এদিকে কথা বলতে বলতে চুপ করে গেছি, এই কারণে, কেননা বাড়ির মালিক ওইদিকে আমার কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, সেটা আমি বুঝতে পেরে গেছি। মানে এই মালিকটা এত বাজে যে কিচ্ছু আর বলার নেই, কিচ্ছু বলার নেই। তো যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য। এই বাড়িটা ছেড়ে যত তাড়াতাড়ি আমি শিফট হতে পারবো তত তাড়াতাড়ি ভালো। তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।